সব পাপ ক্ষমা করে দেব। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজাজিলকে কাফের ঘোষণা করে দিলেন, যখন আল্লাহ তাআলা আজাজিলকে কাফের ঘোষণা করে দিলেন, তখন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে কিছু ক্ষমতা দান করো। কি ক্ষমতা? আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত যেন বেঁচে থাকি। আল্লাহ বললেন, যা, ক্ষমতা দেওয়া হলো। আল্লাহ আরও কিছু ক্ষমতা দাও, আমি যেন আদম সন্তানের রগে রগে, রক্তেতে রক্ততে, শিরাতে শিরাতে চলতে পারি। আল্লাহ তুমি আমাকে এই ক্ষমতা দান করো। আল্লাহ বললেন, যা, তোকে ক্ষমতা দেওয়া হলো। আল্লাহ তুমি আরও আমাকে ক্ষমতা দাও, আমি আদমের ছেলে মেয়েকে যেন জাহান্নামে ভরে দিতে পারি। আল্লাহ বললেন, যা, তোকে ক্ষমতা দেওয়া হলো। এই ক্ষমতা দেওয়ার পর আল্লাহ এবার আজাজিলকে বলছে, আজাজিল শোন, তুই আমার আদমের ছেলে মেয়েকে যতই পাপিষ্ট করবি কর, তুই আমার আদমের ছেলে মেয়েকে যত বিভ্রান্ত করবি কর, তুই আমার আদমের ছেলে মেয়েকে যত পাপিষ্ট করবি কর, এই আদমের ছেলে মেয়ে যদি একবার ভুল বুঝার পর আমাকে এসে বলে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, আল্লাহ তুমি অতীব দয়াশীল, আল্লাহ আমি এই পাপ করে ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, এই বাক্য যদি কোনো আদমের ছেলে একবার বলে দেয় আমাকে, আজাজিল শোন, আমি সঙ্গে সঙ্গে আমার আদমের ছেলে মেয়েকে মাফ করে দেব। আল্লাহু আকবার। কত দয়াশীল আল্লাহ! আজাজিলকে তার দয়া দেখাচ্ছেন। আজাজিলকে বলছে, আজাজিল আমার আদমের ছেলে মেয়ে একবার ভুল বুঝে যদি বলে, আল্লাহ এই সুদ খেয়ে ভুল করেছি, আল্লাহ বুঝিনি, ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, তখন আল্লাহ বলছেন আজাজিলকে, দেখ আজাজিল, এই বাক্য যদি আমার আদমের ছেলে মেয়ে বলে, আমার দাস দাসী বলে, তাহলে আমি আমার আদমের ছেলে মেয়েকে, আমার দাস দাসীকে মাফ করে দেব। আল্লাহ এত ক্ষমাশীল, আপনাকে আমি বোঝাতে পারি না আল্লাহ কত ক্ষমাশীল। যত পৃথিবীতে পাপ আছে, যত পাপ, জেনা করেছেন আল্লাহর কাছে ভিক্ষা চান, সুদ খেয়েছেন আল্লাহর কাছে ভিক্ষা চান, শিরক ভিক্ষা চান, শিরক করেছেন আল্লাহর কাছে ভিক্ষা চান, বেদাত হয়ে গেছে আল্লাহর কাছে ভিক্ষা চান, মায়ের সাথে খারাপ আচরণ করেছে আল্লাহর কাছে ভিক্ষা চান। তবে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়ার আগে মায়ের কাছে ভিক্ষা চাইতে হবে। কেন বলেন তো? পাপ দুই ভাগে বিভক্ত, এক আল্লাহর সাথে জড়িত পাপ, দুই মানুষের সাথে জড়িত পাপ। মানুষকে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে আগে মানুষের কাছে ভিক্ষা চাইতে হয়, তারপরে আল্লাহ। কাজেই আমি আপনাকে অনুরোধ করে বলছি, পৃথিবীতে যে যত বড়ই পাপী হোক না কেন, একবার ভুল বুঝে যদি আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো দয়াশীল, তুমি ক্ষমা করো, আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার ক্ষমতা দান করেন, আমিন।